ওকে, এটাকে বলা হয় বার্নৌলির সমীকরণ। এখন বার্নৌলির সমীকরণে যদি কোনো কারণে এই কিউ এক্সটা জিরো হয়ে যায়, তখন তাকে বলা হয় সমমাত্রিক রৈখিক সমীকরণ। তার মানে সমমাত্রিক রৈখিক সমীকরণ হতে হলে ডি ওয়াই ডি এক্স প্লাস পি অফ এক্স ওয়াই, এখানে কিউ এক্স থাকার কথা, কিউ এক্স না থেকে যদি জিরো থাকে, তখন তাকে বলা হয় সমমাত্রিক সমীকরণ। সমমাত্রিক প্রথম ক্রমের রৈখিক সমীকরণ, এটাকে বলা হয় সমমাত্রিক প্রথম ক্রমের প্রথম ডিগ্রি ডিগ্রির রৈখিক সমীকরণ। ঠিক আছে? কখন হবে? যখন এই ডান দিকের কিউ এক্স এর বদলে যদি জিরো হয়ে যায়। যদি কিউ এক্স জিরো না হয়, তাহলে অসমমাত্রিক। কথা হচ্ছে এটা তিনটা জিনিস। বার্নৌলি কেমনে হইলে হবে, কখন সমমাত্রিক হবে, কখন অসমমাত্রিক হবে, এই তিনটা জিনিস জানা থাকতে হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। ওকে, নাকি আবার বলা লাগবে? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে এখন দেখো, আমরা পরের টপিকটাই যাই। ঠিক আছে? এখন কিছু উদাহরণ দেওয়া আছে, কারা বার্নৌলির সমীকরণ, কেমনে হবে বার্নৌলির সমীকরণ, সেটার কিছু উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, দেখো প্রথম উদাহরণটা দেখো, ডি ওয়াই ডিএক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু থ্রি ওয়াই স্কোয়ার, এটা বার্নৌলির আকার। কারণ কি হবে, ফার্স্ট ডেরিভেটিভ থাকবে, এরপরে পি অফ এক্স, এখানে পি অফ এক্স কত, ওয়ান। দেখো এই সমীকরণটাই, প্রথম সমীকরণটাই দেখো, এই যে এই সমীকরণটা খেয়াল করো, এটাকে আমরা যদি বার্নৌলির আকারে সাজাই, তাহলে ডিওয়াই ডিএক্স, বার্নৌলির সমীকরণ জানি ডিওয়াই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই সমান সমান কিউ অফ এক্স ওয়াই টু দি পাওয়ার এন। এখন দেখো এই যে ওয়াই এর সাথে যেটা থাকবে সেটা পি অফ এক্স, ওয়াই এর সাথে কত আছে, টু আছে, তাহলে টু হচ্ছে পি অফ এক্স। এখন ওয়াই স্কোয়ার এর সাথে যে থাকবে সেটা কিউ, তাহলে ওয়াই স্কোয়ার এর সাথে যে আছে কত আছে, তিন আছে, তিন হচ্ছে কিউ, আর এন এর মান হচ্ছে দুই। বোঝা গেছে? সমীকরণ এক বার্নৌলির আকারে আছে। সমীকরণ দুই দেখো, ডিওয়াই ডিএক্স আছে, ওয়াই এর সাথে যেটা থাকবে সেটা পি এক্স, ওয়াই এর সাথে কত আছে, মাইনাস ওয়ান বাই এক্স, তাইলে মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে পি এক্স। এক্স কিউবের সাথে মানে এক্স এর পাওয়ার বেশি এর সাথে যে থাকবে সেটা হচ্ছে কত, কিউ, কিউ সমান এক্স স্কোয়ার। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, বোঝা গেছে? বার্নৌলির আকার সাজানোটা কি বোঝা যাচ্ছে কিনা? এখন জি স্যার। এই উদাহরণ তিনে দেখো, ডি বাই ডিএক্স, ওয়াই এর সাথে যেটা থাকবে, ওয়াই এর সাথে কত আছে, ওয়াই এর সাথে টেন এক্স আছে, এই টেন এক্স হচ্ছে পি এক্স। আর ওয়াই এর পাওয়ার বেশি এর সাথে ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে কিউ এক্স। বোঝা যাচ্ছে কিনা? ওকে, এখন এই সমীকরণটাকে একটু চিন্তা করে দেখো, এই সমীকরণটাই আমার, দেখো প্রতিটা সমীকরণে ডিওয়াই ডিএক্স এর সাথে কেউ ছিল না, ডিওয়াই ডিএক্স এর সাথে কেউ ছিল না, কিন্তু এখানে ডিওয়াই ডিএক্স এর সাথে এক্স আছে, তাইলে এটাকে সাজাইতে হবে। তাহলে সাজাও, তোমাকে প্রথমে ডিওয়াই ডিএক্স একলা নিতে হবে। তাহলে এই পুরা সমীকরণকে কত দিয়ে ভাগ করতে হবে, এক্স দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে, ডিওয়াই ডিএক্স ওয়াই বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, লেখা যাবে কিনা? এই সমীকরণটাকে একটু সাজালাম। সাজানোর নিয়ম কি, কারণ আমার বার্নৌলি সমীকরণ সাজাইতে হলে ডিওয়াই ডিএক্স একলা থাকতে হয়। তো আমার ডিওয়াই ডিএক্স এর সাথে যেহেতু এক্স আছে, তাইলে এই এক্স কে ভাগ করে বা কমাই দিতে হবে, মানে এখানে থাকা যাবে না, কেউ ডিওয়াই ডিএক্স একলাই থাকতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স কে একলা করতে হলে এক্স দিয়ে ভাগ দিব, এক্স দিয়ে ভাগ দিলে ওয়াই এর নিচে এক্স চলে আসবে, আর এখানে এক্স কিউব ছিল সেটা এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখন এটা বার্নৌলির আকারে সাজানো হয়ে গেছে। তাহলে এখানকার ওয়াই এর সাথে যে থাকবে সে হবে কি, পি এক্স। তাহলে পি এক্স এর মান কত, ওয়ান বাই এক্স, এক্স স্কোয়ারের সাথে যে থাকবে সেটা হচ্ছে কিউ এক্স। এতটুকু বোঝা গেছে কিনা দেখো তো, বার্নৌলির সাজানোটা বোঝা যাচ্ছে কিনা একটু দেখো। সমীকরণ জি দেখলেই, স্যার। সমীকরণ দেখলেই তোমার বুঝতে হবে যে এটা বার্নৌলির সমীকরণ। ওকে, তো এইখানে দেখো ডিওয়াই ডিএক্স একলা থাকতে হবে, আছে। ওয়াই এর সাথে যে থাকবে সে পি এক্স, ওয়াই এর সাথে কত আছে, মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান আছে পি এক্স। আর ওয়াই এর অন্য পাওয়ার ডান দিকে ওয়াই এর সাথে যে থাকবে সে হবে কিউ এক্স, তাহলে কিউ এক্স কত, কিউ এক্স হচ্ছে ই টু ডি পাওয়ার এক্স। বোঝা গেছে? এইগুলা সব ছিল
কার্টেসীয় আকারে, আর এইগুলো হচ্ছে পোলার আকারে। তাহলে পোলার আকার এবং কার্টেসীয় আকারে আমরা বার্নৌলির সমীকরণ কিরকম হবে সেটা বুঝে ফেলছি। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ, কারো কোনো প্রবলেম আছে কিনা এতটুকুতে? না ওকে। স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরের টপিকটাই যাচ্ছি। আমরা এই বার্নৌলির সমীকরণ সমাধান করতে হলে আগের চ্যাপ্টারের অঙ্কগুলো আমাদের ভালো করতে হবে, যেমন ধরো রৈখিক সমীকরণে কেমন কেমন করে সমাধান হয়। আমরা প্রথম অঙ্কটা আগের চ্যাপ্টারের অঙ্ক একটা করব, এরপরে নতুন করে শুরু করব। ঠিক আছে? কারণ বার্নৌলি বুঝার আগে তোমার এটা বুঝতে হবে। ওকে, তাহলে আমরা এখন দেখো সমমাত্রিক। ও আচ্ছা, এর আগে দেখো সমমাত্রিক কখন হবে, অসমমাত্রিক কখন হবে, সেটা সেটা আবার এখানে এক্সাম্পল দিয়ে বোঝানো আছে। দেখো এইটা বার্নৌলির আকার, এই সমীকরণটা বার্নৌলির আকার, এবং ডান দিকে হচ্ছে জিরো, ডান দিকে জিরো থাকলেই হবে সমমাত্রিক। ওকে, এটাও ডান দিকে জিরো, তাহলে এটা হচ্ছে সমমাত্রিক, বার্নৌলির আকারে সাজানো। এখন ডান দিকে জিরো না, ডান দিকে জিরো না হলে বার্নৌলির আকার কিন্তু অসমমাত্রিক। এগুলো সবাই বার্নৌলির আকার কিন্তু অসমমাত্রিক। বোঝা গেছে কখন সমমাত্রিক হবে আর কখন অসমমাত্রিক হবে, সেটা কি ক্লিয়ার? বুঝছি? হ্যাঁ। জি ওকে, স্যার, বুঝছি। তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। আগের চ্যাপ্টারের একটা অঙ্ক, এটা যেটা পারলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো সহজ হবে। ঠিক আছে? ওকে। ও আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো আছে এমসিকিউ, নিচের কোনটি প্রথম প্রথম ক্রমের প্রথম ডিগ্রি, সরি এটা ডিগ্রি হবে, রৈখিক সমীকরণ নয়। দেখি এটা বলো তো, এটার উত্তর কি হবে? প্রথম ক্রমের প্রথম ডিগ্রি, ঠিক আছে, রৈখিক সমীকরণ নয়, কোনটা না বলো দেখি। বলতে পারবা? দেখো আমি এখানে অপশনে একটু ভুল করে ফেলছি। যে কাজটা হবে, প্রথম ক্রমের রৈখিক সমীকরণ হতে হলে ডিওয়াই ডিএক্স থাকবে, পি অফ এক্স থাকবে, আর ওয়াই একটা থাকবে। তাহলে আগে দেখতে হবে ওয়াই একটা নাই, এইটা কোথায় কোথায় আছে, মানে এই যে এখানে যে উপরে যে আছে সেইখানে একজন থাকতে হবে। এখন একজন নাই যে যে জায়গায়, যেটা সেটা হবে উত্তর, কিন্তু এখানে দুইটাতেই ধরো রয়ে গেছে আর কি। এই দুইটার যে কোনো একটা অপশনে হয়তো বা কি করে ফেলছি তাড়াতাড়ি করতে গিয়া। না, বাকিগুলা দেখো, এই যে এখানে ওয়াই উপরে যে থাকবে, নিয়ম হচ্ছে প্রথম ক্রমের রৈখিক সমীকরণ বোঝার নিয়ম হচ্ছে এই উপরে যে চলকটা থাকবে সেখানে পরের পার্টে সে একলা থাকতে হবে, এক ঘাতের হইতে হবে। এখন দেখো এখানে ওয়াই আছে, ওয়াই এর এক ঘাত, এটা ঠিক আছে। এখানে টি আর আছে, আর এর এক ঘাত, এই দুইটা হচ্ছে রৈখিক। আর এখানে ওয়াই আছে, কিন্তু এখানে ওয়াই স্কোয়ার না হয়ে যদি আমরা এরকম দিতাম তাহলে এটা হয়তো উত্তর। কারণ আমাকে ওয়াই এক ঘাতের হইতে হবে, এখানে ওয়াই দুই দিয়ে দিচ্ছি, এটা পরে কারেকশন করে নিবা তোমরা, শীট যদি পাও প্রিন্ট করো বা কিতে করবো, এডিট করে একটু কারেকশন দিবা, এখানে ওয়াই এক ঘাত হবে। ওকে। আচ্ছা, এখন আমরা অঙ্কটা শুরু করে দিই কিভাবে সলভ করতে হবে। এটা আগের চ্যাপ্টারের অঙ্ক, আমি আবার রিভিউ দিচ্ছি কারণ আমরা বার্নৌলি করতে গেলে এগুলা লাগবে। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের সমীকরণটা হচ্ছে এরকম। সমাধান করো ডিওয়াই ডিএক্স এক্স ওয়াই ইকুয়াল এক্স, এটা সমাধান করার জন্য বলছে। এটা গত চ্যাপ্টারের অঙ্ক, তারপরে আবার দিচ্ছি। তাহলে আমরা লিখবো ডিওয়াই ডিএক্স ডিএক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু এক্স। এটা আমি বুঝতেছি, এটা হচ্ছে প্রথম ক্রমের সমীকরণ। বার্নৌলি আর আকার হইতে হইলে কি হইতে হবে, বার্নৌলির আকার হইতে হইলে আমাদের, বার্নৌলির আকার হইতে হইলে আমাদের ডান দিকের অংশটাই ওয়াইয়ের পাওয়ার থাকতে হবে। যেহেতু এখানে ডান দিকে ওয়াইয়ের পাওয়ার নাই, ওয়াইয়ের কোনো কি নাই, এটা হচ্ছে বার্নৌলির আকার না, এটা হচ্ছে খালি প্রথম শ্রেণীর রৈখিক সমীকরণ। ঠিক আছে? দেখো, এটি একটি প্রথম শ্রেণীর রৈখিক অন্তরক সমীকরণ যার আকার এত। এখানে যদি ওয়াইয়ের কেউ থাকতো তখন হবে বার্নৌলি, ওয়াইয়ের না থাকলে প্রথম ক্রমের রৈখিক সমীকরণ। তাহলে এখানে ওয়াইয়ের সাথে যে থাকবে সে হচ্ছে পি এক্স, আর ডান দিকে যে থাকবে সে হচ্ছে কিউ এক্স।
প্রথম ক্রমের রৈখিক সমীকরণে আমরা কি বের করব? আমরা বের করব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার নিয়ম হচ্ছে আইএফ সমান e টু দি পাওয়ার পি অফ এক্স ডিএক্স। এটা হচ্ছে আইএফ বের করার নিয়ম। তাহলে ই দিব ইন্টিগ্রেশন অফ পি এক্স, আমাদের পি এক্স এর মান কত? পি এক্স এর মান হচ্ছে, পি অফ এক্স এর মান হচ্ছে এক্স, এক্স ডিএক্স সমান কত? e টু দি পাওয়ার, এক্স কে ইন্টিগ্রেশন করলে কত? এক্স স্কোয়ার বাই, এইটা আমরা মূল সমীকরণে গুণ দিব এবং সমাধান বের করব। আমাদের সমাধান বের করার সূত্র লিখে দিয়েছিলাম। সমাধান কেমনে বের করতে হয়? সমাধান কেমনে বের করতে হয়? ওয়াই ইন্টু আইএফ। সমাধান বের করার নিয়ম কি? ওয়াই ইন্টু আইএফ ইন্টিগ্রেশন অফ আইএফ কিউ এক্স ডিএক্স। মনে আছে কিনা? সমাধান বের করার সূত্রটা এরকম লিখে দিয়েছিলাম ক্লাসে, মনে আছে? জি স্যার। তাহলে জি স্যার। ওকে, তাহলে এখন দেখো আমরা সমাধান কি লিখবো? ওয়াই দিব আইএফ, আইএফ কত? ওয়াই দিলাম, আইএফ কত? e টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2 সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2 কিউ এক্স। কিউ এক্স এর মান কত? কিউ এক্স এর মান হচ্ছে এক্স, তাহলে এক্স ডিএক্স। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। এই যে সমীকরণ 1 লেখা হয়েছে, এটা ক্লিয়ার কিনা দেখো। জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে সমীকরণ 1 যেহেতু লেখা হয়েছে, এখন আমরা যে কাজটা করব, এই সমীকরণ 1 এর ইন্টিগ্রেশন করব। এখন খেয়াল করো, এই জায়গাটা ইন্টিগ্রেশন আমি আলাদা করে দেখাচ্ছি, এইভাবে আলাদা করে দেখাচ্ছি দেখো। আমি আলাদা করে দেখাচ্ছি এই জায়গার ইন্টিগ্রেশনটা, খেয়াল করো। তো আমরা আমরা কার ইন্টিগ্রেশন করব? আমরা করব এক্স e টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। ঠিক আছে? তো আমি কি করলাম, এই যে উপরে যে আছে তাকে নতুন একটা চলকের নাম দিলাম, তার চলকের নাম দিলাম কত? ইউ। ইউ সমান এক্স স্কোয়ার বাই 2। এখন এটাকে ডেরিভেটিভ করলে, ইউ কে করলে কত হবে? ডি ইউ। এক্স স্কোয়ার কে করলে কত হবে? 2x, 2x আর 2 কাটা গিয়ে এক্স থাকবে। বোঝা গেছে কিনা? আমি ইউ কে ধরছি এক্স স্কোয়ার বাই 2। এখন ইউ কে ডেরিভেটিভ করো, ডি ইউ। এক্স স্কোয়ার কে করলে কত হবে? 2x/x, 2x/2 ডিএক্স, মানে কত? এক্স ডিএক্স। এখন খেয়াল করো, এই যে এক্স ডিএক্স এর বদলে আমি লিখতে পারি ডি ইউ, আর e টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2 কে লিখতে পারি e টু দি পাওয়ার ইউ। e টু দি পাওয়ার ইউ কে ইন্টিগ্রেশন করলে কত হবে? e টু দি পাওয়ার ইউ। আর ইউ এর মান কত? e টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তার মানে এই পুরাটার ইন্টিগ্রেশনের এখন উত্তর কত আসতেছে? পুরাটার ইন্টিগ্রেশনের উত্তর আসতেছে e টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। বসাই দিলাম, সমীকরণ শেষ। এটা আগের চ্যাপ্টারের অঙ্ক, ক্লিয়ার কিনা দেখো। আমি এখন এই যে বার্নলিটা শুরু করবো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। কারো কোনো সমস্যা আছে এতটুকু? জি না স্যার। ওকে, তাহলে আমরা পরের অংশটা শুরু করতেছি। আজিজ আসেনি না ঘুমাই গেছে জি কি? স্যার, আর আছি ঘুমাইছো স্যার। কি? এগুলো বইতে হইব কিন্তু। জি না স্যার। ঠিক আছে, চেয়ার টেবিল নিয়ে বসতে হবে, জি বিছানায় স্যার। ঘুমাই জি ঘুমাই স্যার। থাকলে হবে না। ওকে, এই চ্যাপ্টার, এই অঙ্কটা বার্নৌলি সমীকরণ দিয়ে শুরু। এটা বার্নৌলি সমীকরণ দিয়ে শুরু। তাহলে খেয়াল করো বার্নৌলি সমীকরণ কেমনে বুঝবো। বার্নৌলি সমীকরণ, ডিওয়াই ডিএক্স এর প্রথমটা এক ঘাত, আর ডান দিকে একের বেশি ঘাত থাকতে হবে। আমার কি করতে হবে? যখনই বার্নৌলির সমীকরণ থাকবে, তাহলে আমি আগে প্রশ্নটা লিখে ফেলি, ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়াই স্কোয়ার e টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে বার্নৌলি সমীকরণ। আমার কাজ হচ্ছে বার্নৌলি সমীকরণকে প্রথম আকারের রৈখিক সমীকরণে নিতে হবে। তার মানে এখানে ওয়াই না রাখতে হবে। ওয়াই যদি থাকে, এই যে কিউ এক্স এর সাথে যে ওয়াই আছে সেটা রাখা যাবে না, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে পুরোটারে ভাগ দিব। এখন ওয়াই স্কোয়ার দিয়ে যদি ভাগ দিই তাহলে কত হবে? 1/ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডিএক্স প্লাস 1/ওয়াই e টু দি পাওয়ার এক্স। এটা বোঝা গেছে কিনা দেখো তো। ওয়াই দিয়ে পুরোটাকে ভাগ দিয়েছি। ওকে, এখন আমি 1/x কে ইন্টিগ্রেশন করলে কত হয় বলো তো? 1/x, 1/x কে ইন্টিগ্রেশন করলে কত হয়? -1/x স্কোয়ার হয়। বুঝছো? তাহলে আমার কাছে 1/x স্কোয়ার এর আকার আছে, 1/ওয়াই স্কোয়ার আছে, তার মানে এটার জন্য কি লাগে? মাইনাস লাগে। আমি প্রতিটাতে মাইনাস দিলাম। তার মানে কি দিয়ে গুণ দিব? -ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ দিব। তার মানে এটা কত দিয়ে ভাগ দিব?
ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে, ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে। তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের কি আসবে? আমাদের আসবে হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস ই টু ডি পাওয়ার এক্স। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। ওকে, এখন একটা জিনিস আমি তোমাকে দেখাই, ধরো ডি ডিএক্স অফ ওয়ান বাই ওয়াই, এটার ইন্টিগ্রেশন কত হবে বলো তো? ডি ডিএক্স অফ ওয়ান বাই ওয়াই, এটার ইন্টিগ্রেশন আমি দেখা, সরি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, এখানে ওয়াই এর পাওয়ার মাইনাস ওয়ান চিন্তা করো, তাহলে কত আসবে? মাইনাস ওয়াই টু দি পাওয়ার টু ডি ওয়াই ডিএক্স আসবে। তাহলে মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডিএক্স, এটা আসে কিনা দেখো, এটা বোঝা গেছে কিনা দেখো। তাহলে তোমার কাছে এই রাশিটা থাকলে তুমি এটা লিখতে পারো, কোনটা? ডিডিএক্স অফ ওয়ান বাই ওয়াই। তাহলে আমি দিলাম, এই দেখো, ডিডিএক্স অফ ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস ই টু ডি পাওয়ার এক্স। এই লাইনটা এখন ক্লিয়ার কিনা দেখো, নাকি আবার বলা লাগবে? দেখো তো, দেখো এটা বোঝা গেছে কিনা, শুধু এই অংশটা, এই অংশটাকে আমরা এইভাবে ডিডিএক্স অফ আমরা লিখলাম এরকম, ডি ডি এক্স অফ ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এটা বোঝা গেছে কিনা দেখো, বুঝছো নাকি আবার বলা লাগবে? জি স্যার, বুঝছি। ওকে, এখন খেয়াল করো, এই পুরা ওয়ান বাই এক্স কে মনে মনে ধরো ওয়াই, ওয়ান বাই এই যে সরি ওয়ান বাই ওয়াই কে মনে মনে ওয়াই ধরো, তাইলে এটাকে ওয়াই ধরলে এটা কিন্তু এই আকারের সমীকরণে হয়ে যায়, এটা পুরাটা ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স, অর্থাৎ ওয়াই এর এক ঘাত আকার থাকে। তো লিখলাম যে এটি ওয়ান বাই ওয়াই এর একটি প্রথম শ্রেণীর রৈখিক অন্তরক সমীকরণ, যার আকার হচ্ছে এত, যেখানে পি এক্স এর মান কত? ওয়ান বাই ওয়াই এর সাথে যে থাকবে মাইনাস ওয়ান, আর কিউ এক্স হচ্ছে কত? এত। তাহলে এইরকম যদি থাকে তাহলে আমরা কি করতে পারি? আইএফ বের করতে পারি। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ সমান কত হবে? ই টু দি পাওয়ার কত? পি এক্স না? পি এক্স এর মান কত? পি এক্স এর মান কত বলো তো? পি এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ডিএক্স, মাইনাস ডিএক্স কে কাজ করলে কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন সমাধান বের করতে হলে কি করতে হয়? আমাদের সমাধানের সূত্র জানা আছে, ওয়াই ইন্টু আইএফ সমান ইন্টিগ্রেশন অফ আইএফ ইন্টু কত? কিউ এক্স। জানা আছে? জানা আছে কিনা সমাধানের সূত্রটা? তাহলে আমরা মান বসাই, ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আইএফ হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর কিউ এক্স হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, সমান কত? এই দুইটার একটার পাওয়ার নেগেটিভ একটার পজিটিভ, আর মাইনাস সামনে চলে গেছে, এটা হবে ওয়ান ডিএক্স, দ্যাট ইজ মাইনাস এক্স প্লাস সি। দেখো এটা বোঝা যাচ্ছে কিনা? বুঝছি, বুঝছি কিনা দেখো এতটুকু, বুঝছি নাকি আবার বলা লাগবে কোথাও? বুঝছি স্যার। না স্যার, ওকে, বুঝছি। ওকে ঠিক আছে, তাহলে আমি পরের, তাহলে সমাধান কিন্তু হয়ে গেছে, তাইলে আমি পরের অংশটাই যাব, পরের অঙ্কটাই যাব, যাই স্যার পরের আমার অঙ্ক। একটা একটু জানা ছিল। কি বলো? স্যার আমরা তো জানি স্যার, এক্স এর ফাংশনের সাথে স্যার ওয়াই থাকে, স্যার এটার মধ্যে স্যার এক্স এর ফাংশনের সাথে ওয়াই স্কোয়ার, তো এটা স্যার নন লিনিয়ার না স্যার? কোনটা? এই যে এটা নন, না জি না স্যার। নন লিনিয়ার না, এটা হচ্ছে হ্যাঁ অসম অসমমাত্রিক রৈখিক আকারের সমীকরণ। এটা ওই নন লিনিয়ারের পর্যায়ে পড়বে না, এটা হচ্ছে সমমাত্রিক অসমমাত্রিক হবে এই দিকে যদি জিরো থাকে, বার্নৌলির আকারে সমমাত্রিক হলে এখানে জিরো। এটা এক ঘাত, এটা অলওয়েজ এক ঘাত, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, এটা নিয়ে চিন্তা করবে না। লিনিয়ারের নিয়মটা হচ্ছে এটা, এটা এক ঘাত, এটা নিয়ে চিন্তা করো, এটা দিয়ে তোমাকে বলবো যে প্রথম ক্রমের প্রথম ডিগ্রির বার্নৌলির আকারের সমীকরণে অসমমাত্রিক সমমাত্রিক, তখন এটা দিয়ে চিন্তা করার দরকার নাই। বার্নৌলির আকারের সমমাত্রিক অসমমাত্রিক চিন্তা করবো, এই যে ডান দিকের অংশটা জিরো হবে অথবা জিরো হবে না, এই দুইটার উপর। আমার কথা বোঝা গেছে? আর এটা সবসময় আহ এক ঘাতের হবে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার, বুঝছি স্যার। ই টু দি পাওয়ার এক্স স্যার, এটা এক্স এর একটা ফাংশন না? এটা এক্স এর ফাংশন। ওকে স্যার।
ওকে, তাহলে আমরা পরের অঙ্কটাই যাচ্ছি। এই ক্লাসটা ওই যে রেকর্ড হয়ে থাকবে, পরে আমি ইউটিউবে আপলোড করে দিব আর তোমাদের লিঙ্কটা দিয়ে দিব না, তাহলে তোমরা পরবর্তীতেও দেখতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। তাহলে পরের অঙ্কটাই যাও। এই যে দেখো পরের অঙ্কটা, পরের অঙ্কটা কি কি আকার খেয়াল করো, আগের মতো। ওয়াই, এখানে ওয়াই এর একঘাত আছে, আর এখানে ওয়াই এর স্কোয়ার আছে, তার মানে এটা হচ্ছে বার্নৌলির আকার। বার্নৌলির আকার সাজাইতে হলে এই যে ডান দিকে যে ওয়াই এর স্কোয়ার থাকবে সেটা দিয়ে ভাগ দিতে হয়, তাহলে কজ স্কোয়ার দিয়ে পুরোটাকে ভাগ দিছি। দ্বিতীয় লাইন বোঝা যাচ্ছে কিনা দেখো, কজ স্কোয়ার কে দিয়ে ভাগ করছি, 1/cos স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস 1/x সাইন 2y/cos স্কোয়ার ইকুয়াল x কিউব, এটা বোঝা গেছে কিনা দেখো। 1/cos স্কোয়ার কে আমি sec স্কোয়ার লিখলাম, জি স্যার। 1/x। আর সাইন 2 থিটাকে আমরা 2 sin থিটা cos থিটা লিখলাম। লেখা যাবে নাকি যাবে না? এরপরে জি স্যার। এখানকার cos আর এখানকার cos কাটা গেল, সাইন বাই cos কে আমি টেন দিলাম। আমার বার্নৌলির আকার থেকে জেনারেল আকার আনতে হলে এইখানে ডিওয়াই ডিএক্স এর সাথে কেউ রাখা যাবে না। এখন খেয়াল করো এই জায়গাটা, এই জায়গাটা একটু খেয়াল করো। আমার কাছে ধরো sec স্কোয়ার ওয়াই, এটা পাওয়ার জন্য sec স্কোয়ার ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স আছে, এটা আমি সাজাইতে চাই। মনে করো তোমার কাছে এরকম যদি থাকে ডিডিএক্স অফ 10y, যদি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করা থাকে, তাহলে তুমি কি লিখবা বলো তো? তুমি লিখবা 10 কে করলে কত, sec স্কোয়ার ওয়াই, এরপরে আবার ওয়াই কে করলে কত, ডিওয়াই ডিএক্স লিখতা নাকি লিখতা না? এটা বোঝা জি গেছে কিনা স্যার। দেখো। তাহলে আমার কাছে যেহেতু এই রাশিটা আছে, তাহলে আমি কি উপরের লাইনটা লিখতে পারি নাকি পারি না? তাহলে আমি এই যে জি এখানে এসে উপরের লাইনটা লিখলাম। এটা ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখো আমাদের সমীকরণটা কি ছিল, ডিওয়াই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইকুয়াল টু কিউ এক্স, এই আকারে সাজাইতে হবে বলছিলাম। এখন আমার এখানে ওয়াই না থেকে এখানে কত আছে, 10 আছে। এখানে ওয়াই না থেকে কত আছে, 10 আছে। তাহলে এটা এই আকারের, এই যে এক নম্বরটা, এই আকারের সমীকরণ বলা যায়। কার জন্য? ওয়াই, ওয়াই না হয়ে 10y এর জন্য। সেজন্য 10y এর একটি প্রথম শ্রেণীর রৈখিক সমীকরণ যার আকার হচ্ছে এত। এটা বোঝা গেছে কিনা দেখো, বোঝা গেছে? এই সমীকরণটা এটার সাথে মিল আছে, ওয়াই এর বদলে 10 আছে, এইখানে ওয়াই এর বদলে 10 আছে, তার মানে এইটা, এই যে এক নম্বরটা এই সমীকরণের মতো। এই সমীকরণ যদি হয় তাহলে সেখান থেকে আমরা আইএফ বের করতে পারি। তাহলে আইএফ কত হবে, আইএফ কত হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি এক্স ডিএক্স হবে। আমার কাছে পি এক্স এর মান কত, পি এক্স এর মান হচ্ছে 2/x ডিএক্স। ই টু দি পাওয়ার 2 কে বাইরে নাও, 1/x কে 1/x ডিএক্স সমান কত, ই টু দি পাওয়ার 2, 1/x মানে কত, লন এক্স। ই টু দি পাওয়ার লন এর পাওয়ার সামনে আছে পিছনে নিয়ে যাও, লন এক্স স্কোয়ার। ঠিক আছে, তার মানে কত দেব, এখানে থাকবে এক্স স্কোয়ার। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত, এক্স স্কোয়ার। এতটুকু বোঝা গেছে কিনা দেখো তো, প্রথম থেকে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, রেসপন্স করো, নাইলে আমি আবার বুঝাবো, নাইলে পরের পার্টে চলে যাবে। ঠিক আছে, বোঝা গেছে কিনা দেখো তো। জি স্যার। স্যার নিচের অংশটা আবার একটু বলুন। নিচের অংশটা, ওকে, ওই যে আইএফ বের করা যেটা। আমি কইছিলাম। জি। আচ্ছা, বলো। আইএফ 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 বের করা অংশটা আমি আবার বলতেছি, খেয়াল করো। আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, সেটা হচ্ছে এই যে প্রথম ক্রমের রৈখিক সমীকরণের যে পি এক্স থাকবে তাকে দিয়া। তাহলে আমার পি এক্স কত, আমার পি এক্স হচ্ছে এই যে এটা, এখানে লিখে দেওয়া আছে পি এক্স ইকুয়াল টু 2/x। তাহলে আমরা আইএফ কিভাবে বের করবো, আইএফ সমান ই টু দি পাওয়ার পি এক্স এর মান কত, 2/x ডিএক্স। ই টু দি পাওয়ার 2 কে বাইরে নাও, 1/x ডিএক্স। 1/x এর ইন্টিগ্রেশন কত, লন এক্স। লনের সামনে থাকলে পাওয়ার হিসেবে লেখা যায় এক্স স্কোয়ার, আর মনে থাকে যেন ই টু দি পাওয়ার লন এ সমান এ। তাহলে ই টু দি পাওয়ার লন এক্স স্কোয়ার সমান কত হবে, সমান এক্স স্কোয়ার হবে। এতটুকু বোঝা গেছে কিনা দেখো, জি বুঝছি? স্যার। জি স্যার। ওকে, তাহলে
আমরা আমার দিতে হবে। আমরা সমাধান করব, ঠিক আছে? তো সমাধান করতে হলে কি কাজ করা লাগবে? আমাদের আইএফ ইন্টু ওয়াই। সমাধানের নিয়ম কি? সমাধানের নিয়ম হচ্ছে আইএফ ইন্টু ওয়াই। তাহলে আইএফ কত? আইএফ হচ্ছে ই টু ডি পাওয়ার এক্স স্কোয়ার। আমাদের ওয়াই কত? ওয়াই মানে হচ্ছে 10y। বোঝা গেছে? ওয়াই মানে হচ্ছে 10y। কিন্তু আমরা তো স্ট্যান্ডার্ড সমীকরণের সাথে মিলাচ্ছি। আমাদের সমীকরণটার সমাধান হবে এইভাবে। সমাধান হবে আমাদের, সাধারণত সমাধান হয় কত, ওয়াই ইন্টু আইএফ সমান ইন্টিগ্রেশন অফ আইএফ, তারপরে কিউ এক্স ডিএক্স হয়। ওকে, তাহলে আমাদের ওয়াই মানে কি? আমাদের ওয়াই মানে কিন্তু 10y। তাহলে 10y আমাদের হবে কত লাইন? 10y ইন্টু আইএফ। আইএফ মানে কত? আইএফ মানে হচ্ছে এক্স স্কোয়ার সমান ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু কিউ এক্স মানে কত? কিউ এক্স মানে হচ্ছে এক্স কিউব। এক্স কিউব। এক্স কিউব। তাহলে এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স বলা যাবে। ইন্টিগ্রেশন করো, এক্স টু দি পাওয়ার 6/6 প্লাস ধ্রুবক, ধ্রুবককে আমরা দিলাম c/6। আর এখানে থাকলো 10y আর এক্স স্কোয়ার। 6 গুণ দিয়ে নাও, 6x স্কোয়ার। 10y সমান এক্স টু দি পাওয়ার 6 প্লাস c লেখা যাবে। এই যে জি স্যার। এটা চলে আসছে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। বুঝছি। জি স্যার বুঝছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বার্নৌলির আকারের সমীকরণের সমাধান, ঠিক আছে? আমাদের এখানে আরো আরো 2 মিনিট আছে। আরো 2 মিনিটে একটা অঙ্ক শেষ করা যাবে না, আজকে এখানেই শেষ দিব। পরবর্তীতে আমরা ধরো এই যে মিনিট বাড়ায় করবো, যদি কে মানে কি হয়, টাইম আউট হয়, তারপর আবার জয়েন করা যাবে আর কি, ঠিক আছে? আজকে প্রথম ক্লাস হিসেবে এখানেই রাখি। এতটুক পর্যন্ত যা পড়াইলাম সেটাতে কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা আমাকে একটু বলতে পারো। স্যার বুঝছি, বোঝা গেছে? আচ্ছা, ওই যে জি তুমি স্যার। হয় কিন্তু স্যার সমস্যা সমস্যা হয়েছে স্যার, সাথে সাথে লিখতে পারতেছি না। না, সাথে সাথে একটু দেখে রাখো। ওই যে লেখাটার জন্য তুমি পরে ভিডিওটা আবার যখন দিব তখন পিডিএফ তুমি দিয়ে আবার কি পিডিএফ করবে? স্যার, তো পিডিএফ দিবে অবশ্য মনে হয়। পিডিএফ তো এক্সট্রা পিডিএফ লেখাগুলো তো তো পিডিএফও নাই। পিডিএফ দেওয়া আছে মেসেঞ্জারে। পিডিএফ গ্রুপ তো না দিছি। না, পিডিএফ এক্সট্রা লেখাটি এটা। এক্সট্রা লেখাটা তুমি ওই যে ভিডিওটা আবার অন করে যখন দেখবা তখন তুমি লিখে নিবা আর কি, ঠিক আছে? ভিডিওটা তো আমি রেকর্ড হয়ে থাকতেছে, ওইটা দেখে দেখে তুমি লিখতে পারবে আর কি। বুঝা গেছে? আর এখানে যা লেখা এক্সট্রা, আচ্ছা। এটা কিন্তু এই যে এখানকার ভিতরের লেখাটা আর একটু 2 লাইন এক্সট্রা করে দিচ্ছি। আর যদি তোমরা মনে করো যে প্রতিটা লাইন আমি বাড়ায় লিখে দিব, তাহলে এখানে লিখে দিব, সমস্যা নাই। শীটে পিডিএফ যেটা দিচ্ছি সেটাতে লিখে দিলেও হবে, ঠিক আছে? স্যার তাইলে জি স্যার। পিডিএফ লিখে দেন যে পরে আমরা বুঝা তুইলা নি মনে। ওকে, তাহলে পিডিএফটা আর একটু বর্ণনামূলক করে লিখে দিব, না ডিটেলস, পুরোটা ডিটেলস লিখে দিব, সমস্যা নেই, ঠিক আছে? জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকুক। আমরা গ্রুপে জানাই দিব নেক্সট ক্লাস কবে হবে, ঠিক আছে? বা তোমাদের সাথে ফোনে আলাপ করে জানাই দিব, না আজকে এখানে শেষ দিয়ে দিই। ওকে, আচ্ছা জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে, আদাব স্যার। আদাব স্যার। আদাব আদাব আদাব। আদাব স্যার। আদাব। ভাই বিজয় ক্যাম্পের সামনে যাইবেন?